যুগসন্ধিক্ষণের এই কঠিন পরিস্থিতিতে সময়ের চাহিদা মতোই মহাধর্ম নামে একটি যুগান্তকারী মানবধর্ম আত্মপ্রকাশ করেছে প্রকৃত মানব বিকাশ ও মানব মুক্তির লক্ষ্যে। মহাধর্ম কোনো রিলিজিয়ন নয়, এ হল মানুষের আসল ধর্ম, আত্মবিকাশের মধ্য দিয়ে প্রকৃত মানব বিকাশের ধর্ম। আপনি কি আপনার চির আকাঙ্ক্ষিত দুর্নীতিমুক্ত এবং অজ্ঞানতা ও অন্ধবিশ্বাসের অন্ধকার থেকে মুক্ত সুন্দর পৃথিবী গড়ে তুলতে চান? জীবনে আমূল শুভ পরিবর্তন নিয়ে আসতে, মানব জীবন সফল করে তুলতে মানব ধর্ম মহাধর্ম গ্রহণ ও অনুসরণ করুন এবং মহামনন আত্মবিকাশ যোগ অনুশীলন করুন। সক্রিয় সদস্য হতে চাইলে যোগাযোগ করুন। মহাধর্মের সারকথা। মহাধর্ম হল আসলে মানব ধর্ম, আমাদের মূলগত প্রাথমিক ধর্ম, আত্মবিকাশ তথা মানব বিকাশের জন্য অনুশীলনীয় ধর্ম, শ্রেষ্ঠতর জীবনলাভের নিশ্চিত উপায়। সারকথা: তোমার একটি সচেতন মন আছে বলেই তুমি মানুষ। তবে তোমার এই সচেতন মনটি এখনও যথেষ্ট বিকশিত নয়। যথেষ্ট বিকশিত একজন মানুষ হয়ে উঠতে তোমার এই মনটির বিকাশ ঘটানো আবশ্যক। আর এটাই তোমার প্রাথমিক কর্ম ও ধর্ম। তুমি একজন মানুষ রূপে জন্মগ্রহণ করেছ, তাই তোমার জীবনের প্রথম ও প্রধান লক্ষ্য হল পূর্ণ বিকশিত মানুষ হয়ে ওঠা। মানব জীবনের মূল লক্ষ্য সহ নিজেকে এবং এই জাগতিক ব্যবস্থাকে জানতে সর্বদা সজাগ সচেতন থাকতে চেষ্টা করো। নিজেকে প্রকৃত ও সর্বাঙ্গীন বিকশিত মানুষ করে তুলতে উদ্যোগী হও। জন্মসূত্রে বা ইচ্ছাক্রমে তুমি যে প্রচলিত ধর্মেরই অন্তর্ভুক্ত হও না কেন, তোমার প্রথম পরিচয় হল তুমি একজন মানুষ। একজন মানুষ হিসাবে তোমার প্রধান ও মৌলিক ধর্মই হল মানব ধর্ম। সময়ের চাহিদা মতো এই মানব ধর্মই মহাধর্ম রূপে আত্মপ্রকাশ করেছে। সর্বাঙ্গীন সুস্থতা সহ মানব মনের বিকাশ সাধনই যার মূল কথা। আমরা এখানে এসেছি এক শিক্ষামূলক ভ্রমণে। ক্রমশ উচ্চ থেকে আরও উচ্চ চেতনা লাভই এই মানব জীবনের অন্তর্নিহিত উদ্দেশ্য। এখানে আমরা জ্ঞান অভিজ্ঞতা লাভের মধ্য দিয়ে যত বেশি চেতনা সমৃদ্ধ হয়ে উঠতে পারব, তত বেশি লাভবান হব। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এখান থেকে চলে যাবার সময় কিছুই আমাদের সঙ্গে যাবে না, একমাত্র চেতনা ব্যতীত। তাই অজ্ঞানতাজনিত অন্ধবিশ্বাস, অন্ধভাব ও অন্ধ আবেগ এবং অন্ধ ভক্তি থেকে মুক্ত হয়ে সজাগ সচেতনভাবে পূর্ণ বিকশিত মানুষ হওয়ার লক্ষ্যে এগিয়ে যাও। মানব জীবনকে সফল করে তোলো। মহর্ষি মহামানস। এই মহাবিশ্ব অস্তিত্বই হল আমাদের স্রষ্টা বা ঈশ্বর। আপনি কি মহর্ষি মহামানস এর মানব বিকাশমূলক যুক্তিযুক্ত আধ্যাত্মিক মতবাদ, মহাবাদ ভিত্তিক মানব ধর্ম, মহাধর্মের ঈশ্বর তত্ত্ব এবং তাঁর মহান সৃষ্টিবাদ সম্পর্কে জানতে আগ্রহী? আপনি কি অন্ধবিশ্বাস থেকে মুক্ত হয়ে মানবধর্ম, মহাধর্ম অনুসরণ ও মহামনন আত্মবিকাশ যোগ অনুশীলনের মধ্য দিয়ে আরও বিকশিত ও সমৃদ্ধ জীবন লাভ করতে ইচ্ছুক? তাহলে আজই যোগাযোগ করুন এবং মহাবাদ ও মানবধর্মই মহাধর্ম বই দুটি পড়ুন। এছাড়াও বিশদভাবে জানতে চাইলে গুগল সার্চ করুন। যুগসন্ধিক্ষণের চরম বিপর্যয় থেকে রক্ষা পেতে মানব মুক্তি ও মানব বিকাশের শ্রেষ্ঠ পথ মহাবাদ পড়ুন এবং আত্মবিকাশ যোগ অনুশীলন করুন। আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। মহাধর্ম কোনো রিলিজিয়ন নয়, এ হলো খুব সহজেই জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসার সর্বশ্রেষ্ঠ উপায়। ব্রহ্মাণ্ড যোগ বা ইউনিভার্স মেডিটেশন, মহামানস যোগ তথা আত্মবিকাশ যোগ অনুশীলনের মধ্য দিয়ে সুখী, সমৃদ্ধশালী, শান্তিময় ও আনন্দময় জীবন লাভ করুন। এছাড়াও আপনি মানবধর্ম মহাধর্ম এর যত প্রচার করবেন, যত বেশি মানুষকে মহাধর্মের পতাকা তোলে নিয়ে আসতে পারবেন, তত বেশি লাভবান হবেন। যুগসন্ধিক্ষণের চরম বিপর্যয় নেমে আসছে। অন্ধবিশ্বাসের তমসাচ্ছন্ন যুগ শেষ হয়ে নতুন অধ্যায় শুরু হতে চলেছে।
এখনও কি তথাকথিত ধর্মের বা রিলিজিয়নের অন্ধকার ঘেরাটোপের মধ্যে আবদ্ধ হয়ে দুঃখ কষ্ট দুর্দশা ভোগ করবেন? মহাপ্রলয়ের উত্তাল সুনামি প্রবল বেগে ধেয়ে আসছে। চোখ বুজে থাকলেই রেহাই পাওয়া যাবে না। মনে রাখবেন, আসন্ন চরম সংকটকালে তথাকথিত কোনো ওপরওয়ালাই আমাদেরকে রক্ষা করতে নেমে আসবে না। একমাত্র যথেষ্ট চেতনা সম্পন্ন বিকশিত মানুষ নিজেকে রক্ষা করতে সক্ষম হবে। ভারতে যে ব্যবস্থাকে সবাই ধর্ম নামে জানে, সেগুলো মোটেও মানুষের বিকাশের উপযোগী ধর্ম নয়। মানুষের প্রাকৃতিক ধর্ম, মানব ধর্ম নয়। আসলে তা হল রিলিজিয়ন। যে আচরণগত ব্যবস্থাকে ধারণ করে বা অবলম্বন করে, যে আত্মবিকাশের শিক্ষা পদ্ধতি অনুশীলন করে যথেষ্ট সুস্থ ও বিকশিত মনের মানুষ হয়ে ওঠা সম্ভব, জ্ঞান ও চেতনায় সমৃদ্ধশালী মানুষ হয়ে ওঠা সম্ভব, ভালোভাবে বাঁচা ও জীবন যাপন করা সম্ভব, প্রকৃতপক্ষে তাই হল মানুষের আসল ধর্ম বা মানব ধর্ম, যা আমাদেরকে মিথ্যা প্রলোভন দেখিয়ে মানব ধর্মের পথ থেকে, মানব বিকাশের পথ থেকে বিচ্যুত করে বিপদগামী করে তোলে, দিনহীন দরিদ্র, অন্ধবিশ্বাসী ও দাস মনোভাবাপন্ন স্তাবকে পরিণত করে তোলে, আত্মবিকাশের মধ্য দিয়ে আত্মনির্ভরশীল না করে পরনির্ভরশীল করে তোলে। তা কখনোই মানুষের ধর্ম হতে পারে না। মানব ধর্ম কোনো প্রাতিষ্ঠানিক আরোপিত ধর্ম নয়। মানব ধর্ম হল প্রকৃত মানব বিকাশের পথে অগ্রসর হয়ে উন্নত জীবন লাভের প্রাকৃতিক ধর্ম, মানুষের স্বাভাবিক ধর্ম। সময়ের চাহিদা মতোই মানব ধর্ম মহাধর্ম রূপে আত্মপ্রকাশ করেছে। মহাধর্ম হল আত্মবিকাশ তথা মনোবিকাশের শিক্ষার মধ্য দিয়ে প্রকৃত মানব বিকাশের ধর্ম, মানুষের আসল ধর্ম। প্রাতিষ্ঠানিক অন্ধবিশ্বাস ভিত্তিক কৃত্রিম ধর্ম আমাদের মন থেকে মানব ধর্মকে মুছে দিয়ে আমাদেরকে বিপথে চালিত করেছে। আমরা আমাদের জীবনের মূল লক্ষ্যকে, পূর্ণ বিকশিত মানুষ হয়ে ওঠার লক্ষ্যকে ভুলে গিয়ে মিথ্যার পিছনে ধ্বংসের দিকে ছুটে চলেছি। সময়ের চাহিদা মতোই এই বিস্তৃত মানবধর্ম এখন মহাধর্ম রূপে আত্মপ্রকাশ করেছে। মানব ধর্মই মহাধর্ম। রিলিজিয়ন কথাটা এসেছে রিলিজিও থেকে, যার মূলগত অর্থ হল বন্ধন। তথাকথিত ধর্মগুলোর আচরণ ও উদ্দেশ্য রিলিজিয়নের মতোই, কোনো পার্থক্য নেই। মানুষকে সুকৌশলে শোষণ ও শাসনের উদ্দেশ্যে স্বর্গের মিথ্যা প্রলোভন ও নরকের কাল্পনিক শাস্তির ভয় দেখিয়ে তথাকথিত ঈশ্বরের কৃপা লাভের নামে অন্ধবিশ্বাসের অন্ধকার ঘেরাটোপে বন্দী করে রাখাই এদের মূল লক্ষ্য। প্রচলিত ধর্মীয় শিক্ষা বা রিলিজিয়াস শিক্ষা কখনোই চায় না সবাই যথেষ্ট বিকশিত মনের উচ্চ চেতনা সম্পন্ন মানুষ হয়ে উঠুক। মানুষকে অজ্ঞানতার অন্ধকার ঘেরাটোপে বন্দী করে রাখাই এদের মূল উদ্দেশ্য। প্রচলিত ধর্মীয় বা রিলিজিয়াস শিক্ষা মানুষকে অন্ধের মতো তাদের প্রতারণামূলক মিথ্যা আশ্রিত কাল্পনিক ধর্মকে অনুসরণ করতে এবং বিশ্বাস করতে শেখায়। কখনোই যুক্তি পথে সচেতন মনের সাহায্যে বিশুদ্ধ জ্ঞান অর্জন করতে শেখায় না এবং সত্যে পৌঁছাতে উৎসাহিত করে না, বরং সত্যের নামে ছলনার সাহায্যে মিথ্যার বেসাতি করাই তাদের মূল উদ্দেশ্য। তথাকথিত ধর্মের বা রিলিজিয়নের অন্ধকার ঘেরাটোপের মধ্যে আবদ্ধ হয়ে থেকে সত্য চাই বলে যতই চেষ্টা করুন না কেন, কখনোই সত্য লাভ সম্ভব না। সত্যের জন্য আন্তরিকভাবে সত্যপ্রিয় হয়ে, অন্ধবিশ্বাস থেকে মুক্ত হয়ে, তথাকথিত ধর্ম নামক রিলিজিয়নের বন্ধন থেকে বেরিয়ে এসে মহাধর্মের মুক্ত বিদ্যালয়ের ছাত্র হতে হবে আপনাকে। সারা দেশ তথা পৃথিবী জুড়ে মানবকেন্দ্রিক অধিকাংশ সমস্যা ও হিংসা, বিদ্বেষ, হানাহানি, রক্তপাত, প্রতারণা, অশান্তির মূল কারণ হল মানুষের যথেষ্ট জ্ঞান ও চেতনার অভাব, এবং সেই কারণেই শারীরিক ও মানসিক অসুস্থতা। বিকৃত বিকারগ্রস্ত উন্মাদ প্রায় অসুস্থ মনের মানুষের সংখ্যা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। পৃথিবী সুস্থ শান্তিপূর্ণভাবে বসবাসের অনুপযুক্ত হয়ে উঠেছে। মনে রাখবেন, ব্যক্তি একের বিকাশ ও সুস্থতার মধ্য দিয়েই দেশের তথা সমগ্র মানবজাতির বিকাশ সম্ভবে। বিকাশ হল আসলে মনের তথা চেতনার বিকাশ। প্রকৃত মানব বিকাশ ঘটাতে মহর্ষি মহামানস নির্দেশিত পথে তাই সরাসরি ও সঠিক মনোবিকাশমূলক শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। তাহলেই ধীরে ধীরে মানবকেন্দ্রিক অধিকাংশ সমস্যার সমাধান হবে। এই উদ্দেশ্যেই সময়ের চাহিদা অনুযায়ী মহাধর্ম নামে আত্মবিকাশ বা মনোবিকাশমূলক মানব ধর্ম আত্মপ্রকাশ করেছে। নিজেকে জানার সাথে সাথে আমাদের স্রষ্টাকে সঠিকভাবে জানতে চাইলে, এই মানব জীবনের মূল লক্ষ্যকে জানার সাথে সাথে যথেষ্ট বিকশিত মানুষ হয়ে উঠতে চাইলে, সুস্থ সমৃদ্ধ আনন্দময় হয়ে জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করতে চাইলে,
মহর্ষি মহামানস প্রদর্শিত পথে মানবধর্ম মহাধর্ম অবলম্বন করতে হবে আপনাকে। মহর্ষি মহামানস এর মহাধর্ম গ্রন্থে এই জগতের আসল রূপ, মূল রহস্য এবং মানব জীবনের মূল লক্ষ্য উন্মোচিত হয়েছে। শুধু তাই নয়, কিভাবে আরও ভালো জীবন লাভ করা সম্ভব হবে, সেই পথেরও সন্ধান পাওয়া যাবে মহাধর্মগ্রন্থে। মহাধর্মগ্রন্থ পড়ুন। অন্ধবিশ্বাস থেকে মুক্ত হয়ে আজই আমাদের প্রকৃত ধর্ম, মহাধর্ম গ্রহণ করুন। আরও বিশদভাবে জানতে চাইলে গুগল সার্চ করুন মানবধর্মই মহাধর্ম। সদস্য হতে চাইলে, মহাধর্মে দীক্ষিত হতে চাইলে হোয়াটসঅ্যাপ করুন 8538805751। ধন্যবাদ।